7 দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করেছিলেন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি ছিল কোনো পরীক্ষা নয়, সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আর সেই দাবি জানাতে গিয়ে কি পেয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা? পুলিশের বেধড়ক লাঠিচার্জ, আর সঙ্গে তৃণমূলের গুন্ডা বাহিনীর মার। তারপরও দাঁতে দাঁত চিপে লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে নিজেদের মধ্যে খুব শীঘ্রই আলোচনা করবেন বলে জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে নবান্ন অভিযানের পথেও হাঁটতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এক আন্দোলনকারী। স্বাভাবিকভাবে আমরা আপনারা সকলে মানে এই যারা আছে এই শিক্ষাকর্মী এরা সকলে মিলে সিদ্ধান্ত নেব যে কি করা যায়। আগামী বুধবার আমরা রাজ্যের বিরোধী দলনেতা তিনি আমাদের সময় দিয়েছেন, দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে আমরা কিভাবে আমাদের বার্তা তুলে ধরতে পারি তাই নিয়ে বৈঠক হবে। আমরা সেই বৈঠকে সবাইকে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। একজন যোগ্য যাতে বঞ্চিত না হয়, ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ করে তার থেকে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে চাকরি ফেরত দিন। আর কোনো কথা হবে না, লড়াই হবে সরাসরি চোখে চোখ রেখে, চোয়ালটা শক্ত রেখে। আসছি, যদি এইখানে আপনি কথা ভালো কথা না শোনেন, আসছি নবান্নের 14 তলায়, দেখা হবে মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা অনশনকারীদের পক্ষ থেকে, সুমন বিশ্বাসদের পক্ষ থেকে, পঙ্কজ রায়দের পক্ষ থেকে আমরা আসছি। সেই আন্দোলনের ঢেউ দেখার জন্য আপনি প্রস্তুত থাকুন। সৎ পথে থেকে চাকরি পেয়েছি, এখন হারানোর কিছু নেই। এই আন্দোলন চলবে। এই লড়াই মরণ বাঁচনের লড়াই। চাকরি বাঁচানোর জন্য আমরা পথে থাকব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরছি না, জানালেন এক আন্দোলনকারী। রুটি রোজগারের জায়গায় আমাদের আঘাত পড়েছে, জীবন জীবিকার আঘাত পড়েছে। আমরা কোথায় ভয় পাবো? আমাদের জীবন একদম দেয়ালে পিঠে ঠেকে গেছে। আমাদের ভয়ের কিছু নেই, মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ, আমাদের উপর গুলি চালাক না। আমরা তো সৎভাবে চাকরি পেয়েছি, বিন্দুমাত্র অসত্যতার ভিত্তিতে আমরা চাকরি পাইনি। আমরা মেধার জন্য চাকরি পেয়েছি। আমাদের কাছে ওএমআর আছে, একাডেমিক স্কোর আছে, ইন্টারভিউ নাম্বার আছে। প্রমাণ করুক সরকার যে আমরা বাক কমিটিতে নাম নেই, সিবিআই রিপোর্টে নাম নেই আমাদের কোথাও। একবার সরকার প্রমাণ করুক আমরা অবৈধ, মুহূর্তের মধ্যে আমরা স্কুল ছেড়ে দেবো। আমরা কেউ বলুক একবার, আমরা ওএমআর আমরা ওপেন করতে পারি, একাডেমিক স্কোর ওপেন করতে পারি, ইন্টারভিউ নাম্বার ওপেন করতে পারি। প্রমাণ করুক সরকার, কেউ প্রমাণ করুক। অবস্থান আমরা নিজেদের চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য আমাদের আন্দোলন, কিন্তু আসলে আমাদের রুটি রোজগারের বাঁচিয়ে রাখা আন্দোলন, জীবন জীবিকার জন্য আমাদের আন্দোলনটা। বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, সন্তান সন্ততি আছে, স্ত্রী আছে, ঠিক আছে। আমরা বহু পরিশ্রমের দ্বারা, বহু মেধা দ্বারা, বহু কষ্টে আমরা উপার্জিত আমাদের চাকরিটা। ফলে চাকরি না থাকলে আমাদের কিছু নেই। আমাদের অবস্থান শূন্য বলতে গেলে, আমাদের অস্তিত্ব শূন্য। ফলে আমাদের চাকরিটাকে বাঁচার জন্য আমাদের বাধ্য হয়ে সরকার বাধ্য করছে, আমাদের থাকতে বাধ্য করেছে। এবং এই রাজ্যে মেধা শূন্য এবং ভবিষ্যতে শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক অসুখের সময় হয়ে দাঁড়িয়েছে আসলে এটা বিষয়টা, যে তারাও যে পড়াশোনা করে একটা মেধার জোরে চাকরি হবে, সে তার ভবিষ্যৎ কি, এটা একটা বড় প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু শাসক দলের অন্যায়কে মেনে নিতে হবে, আর অন্যায়ের প্রতিবাদ করলে দুষ্কৃতী বলে দাগিয়ে দেওয়া হবে। আর তাই আন্দোলন দমাতে এই পথ বেছে নেওয়া হয়েছে। এসবকে কেউ ভয় পায়নি বলে সকলেই পথে আছে, আর এই আন্দোলন চলবে, জানালেন এক আন্দোলনকারী। আমাদের রাষ্ট্র ব্যবস্থার বোধহয় এটাই নিয়ম যে আমি যখন শাসক, আমার অন্যায়কে তোমাকে মানতে হবে। তুমি যদি অন্যায় না মেনে ন্যায়ের পথে চলতে যাও, তাহলে তোমাকেই বোধহয় দুষ্কৃতী বলে দাগিয়ে দেওয়া হবে, আর দুষ্কৃতীকেই বোধহয় ক্লিন চিট দেওয়া হবে। তো এটা তারা এই ব্যাপারে অভিজ্ঞ, তারাও এই জন্যই এই পথটাই বেছে নিয়েছে যে আন্দোলনকে দমন করা। এটাই কারণ, আর অন্য কোনো কারণ তো হতে পারে না। না, দেখুন, ভয় পাওয়ার কিছু নেই। যার চাকরি চলে গেছে, এত মানুষের চাকরি চলে গেছে, তার তো জীবনটাই চলে গেছে। না হলে যদি ভয়ই পেতাম, সেদিন বোধহয় ওইভাবে যে মাথা ফাটিয়েছিল, সেইভাবে সেদিন যার ওইভাবে হাত পা ভেঙেছে, সেদিন যারা ওইভাবে মার খেয়েছিল, তারা আজকেও এই পথে পড়ে থাকতে পারতো না। তারা বাড়িতে ঢুকে দরজাটা দিয়ে দিত, তারা তো সেটা করেনি। সুতরাং আমাদের সেই জীবন জীবিকা সম্মান ফিরে পাওয়ার জন্য আন্দোলন আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকরা অবস্থানে বসেছিলেন। রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। অভিযোগ, আচমকা পুলিশ কর্মীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে। রাত 8টা নাগাদ পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে বলে অভিযোগ, যার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। রাস্তার উপর শুয়ে পড়েন অনেকে।
কিন্তু তাঁদেরও টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয়। সঙ্গে তৃণমূলের বহিরাগত গুন্ডারাও আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। চলুন পেড নিউজটা মোদির থেকে টাকা নিয়ে কর যা। বিকাশ ভবনে শিক্ষকদের ওপরে পুলিশ আর গুন্ডা বাহিনী দিয়ে তৃণমূল সরকার আন্দোলন দমানোর যে চেষ্টা করেছে তাতে আরও ঘুরে দাঁড়ানোর শক্তি পেয়েছেন আন্দোলনকারীরা। নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরির জন্য জোটবদ্ধ হচ্ছেন সকলে। ন্যায্য দাবি আদায়ের জন্য এবার পথে চাকরিহারা শিক্ষকরা কোন পথে হাঁটবেন সেদিকে চোখ থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।